ছুটি কাটিয়ে ফিরেছেন ফিল সিমন্স, পাশেই সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ওদিকে জুলিয়ান উড। বাংলাদেশে এসেছেন বেশ কিছুদিন হয়েছে। কোচদের তালিম দিয়েছেন পাওয়ার হিটিং এর। নারী দলকে নিয়ে বিকেএসপিতে করেছেন বিশেষ সেশন, কিন্তু জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎটাই বাকি ছিল। যে উদ্দেশ্যে তাকে আনা, বাংলাদেশ দলের ব্যাটারদের পাওয়ার হিটিং এবিলিটি বাড়ানো, সেই সুযোগই এলো শুক্রবার অনুশীলন সেশনে। এতদিন ফিটনেস ক্যাম্প করেছেন ক্রিকেটাররা, শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল ক্যাম্প। ছুটি কাটিয়ে হেড কোচ, পেস বোলিং কোচ, সহকারী কোচরা আবারও জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। সব ছাপিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ওই উডি। বিপিএল এ কাজ করেছেন বলে উড সম্পর্কে নিশ্চয়ই ভালোই জানা বাংলাদেশের ক্রিকেটারদের। উড নিজেও কম বেশি সবার সম্পর্কে ধারণা রাখেন। এই যেমন তাসকিন আহমেদকে দেখে নিজ উদ্যোগে কুশল বিনিময় করলেন। সিমন্সের সঙ্গে সাক্ষাৎ শেষে তাসকিনকে নিজেই ডেকে নিলেন একটা ছবি তোলাতে। কারণটা স্পষ্ট, বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিনের সঙ্গে একটা স্মৃতি রাখা। এরপর উডের সঙ্গে কুশল বিনিময় করেছেন বাকি ক্রিকেটাররাও। উডের সঙ্গে একটা ছবি তোলার আগ্রহ থেকে সাপোর্ট স্টাফের সদস্যরাও তাই দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। চলো পুরাই খুশি, নতুনের সাথে তুলে নিয়ে চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি। টুকটাক স্ট্রেচিং কিংবা গা গরমের পর্ব সেরে নিয়ে ক্রিকেটাররা এবার হাজির প্রধান কোচ আর উডের সামনে। সাধারণত ক্রিকেটাররা অনুশীলন শুরুর আগে দোয়া দরুদ পাঠ করেন, এরপর মোনাজাত। এশিয়া কাপ উপলক্ষে স্কিল ট্রেনিং শুরুর প্রথম দিনও হলো তাই। সব ক্রিকেটাররা একসঙ্গে দাঁড়িয়ে দোয়া দরুদ পাঠ করলেন, এরপর মোনাজাতে আল্লাহর কাছে নিশ্চয়ই এশিয়া কাপে ভালো কিছুই চেয়েছেন সবাই। মোনাজাত শেষে ফিল সিমন্স ব্রিফ করেছেন অনুশীলন সেশনে তারা কি কি করতে যাচ্ছেন, দিয়েছেন পরামর্শ। উডের কাছে কি কি শিখবেন তারা, উডি বা কি শেখাবেন সে সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণাও দিয়েছেন। সম্প্রতি সময়ে বাংলাদেশের পাওয়ার হিটিং এ ব্যর্থতা কিংবা বড় শটস খেলতে না পারা অনুধাবন করে সিমন্স নাকি নিজেই উডের সঙ্গে যোগাযোগ করেছেন। পুরনো বন্ধু সিমন্সের ডাক শুনে উডও চলে এসেছেন বাংলাদেশে শান্ত লিটনদের ধুমধারাক্কা ব্যাটিং এর টিপস দিতে, যা শুরুটা হয়ে গেল শুক্রবার থেকেই। এখন দেখার বিষয় উডের কাছে পাওয়ার হিটিং শিখে সেটা কতটা মাঠে প্রতিফলন ঘটাতে পারেন ব্যাটাররা। সামনে এশিয়া কাপ, তার আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। এশিয়া কাপের আগে ফিটনেস ক্যাম্প, এরপরে পাওয়ার হিটিং এর বিশেষ সেশন, এরপর স্কিল ক্যাম্প, সবকিছু মিলিয়ে এশিয়া কাপে ভালো করতে বেশ দীর্ঘ সময় পাচ্ছে বাংলাদেশ দল। এখন দেখার বিষয় সেই এশিয়া কাপে এত অনুশীলন কিংবা এত তালিমের প্রতিফলন ঘটাতে পারে কিনা। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।